আমি যতবারই নিজেকে নিয়ে স্বপ্ন দেখেছি ততবারই হেরে গিয়েছি। যখন আমি দিনের পর দিনগুলো মোবাইলেই নষ্ট করেছি তখন সময়ের মূল্যই বুঝতাম না। শুয়ে বসেই সকাল সন্ধে হয়ে যেত, কিন্তু আমার মা সবসময় ঘড়ির কাঁটার সাথে তালে তাল মিলিয়ে চলতো। আমার স্কুলের টাইম হতে হতেই টেবিলে খাবার রেডি থাকতো। কখনো সেই ভাত না খেয়েই স্কুলে চলে যেতাম। কথায় বলে না যে সুখে থাকতে ভূতে কিলায়, সেটাই হয়েছে আমার সাথে। এখন সেই ভাতের কি মর্ম হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে কিছু মানুষ। বাইরের দুনিয়ায় পা দিয়ে দেখো বাস্তব কতটা কঠিন। মায়ের থেকে দূরে গিয়ে দেখো, তখন বুঝবে মায়ের ভালোবাসা কি। জানো তো, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। আর আমি এখন চাই আমার কষ্ট আসুক, আরও কষ্ট আসুক, দুঃখ না পেলে হয়তো কোনোদিনই নিজেকে বদলাতে পারতাম না। আমি নিজে জ্বলে নিজেকেই আলোকিত করতে চাই। আর আমি চাই আমার যেন কোনোদিনও আমার অহংকার না জন্মায়। অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদেও ছিল না। সত্য কথা, উচিত কথা, ঠিক কথা বললে যদি কারো গা জ্বলে, গায়ে লেগে যায়, তার মানে আমি সঠিক জায়গায় এবং সঠিক কথা বলেছি। আমি মেয়েদের, মানে যারা এখনো বিয়ে করেনি, তাদের একটা কথা বলতে চাই। দেখো বোন, সময় পেলে মায়ের হাতে হাতে কিছু কাজ করো, দেখবে তোমার মা অনেক খুশি হবে। আর সবাইকে বলবে আমার মেয়ে আজকে এই কাজটা করেছে, ওই কাজটা করেছে। আর বিয়ের পর শ্বশুরবাড়িতে হাজারটা কাজ করলেও বলবে কি কাজ করো। বিয়ের আগে বাবার রাজকন্যা আর বিয়ের পর চাকরানি। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্য আর বাস্তব। আমার কিছু কিছু কথা কাউকে খারাপ লাগতে পারে, খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিও। এবং আমি কারো মনে দুঃখ দেওয়ার জন্য কিন্তু ভিডিওটি বানাইনি। কেউ নেগেটিভ কমেন্ট করো না। আমার ভিডিও ভালো লাগলে তোমাদের সাথে গল্প করতে করতে আমি আজকে কি কাজ করলাম, কি করলাম তোমাদের সাথে বলাই হলো না। তোমরা অবশ্য দেখেছো ভিডিওতে কি করলাম। তো তারপরে কিন্তু আমি রেডি হয়ে গেলাম। আমাদের বাড়ির পাশে একটা কীর্তন হচ্ছিল, সেখানে যাওয়ার জন্য। তো আমি আর আমার বাড়ির শ্বশুরবাড়ির লোক গেলাম ওখানে। গিয়ে তারপরে বসে গেলাম খেতে। আমি আর আমার শাশুড়ি মা, আমার বাবা, ঠিক আছে। নাম কীর্তনের প্রসাদ গ্রহণ করলাম, আর প্রসাদ ভালোই হয়েছে, ডাল, নাপড়া আর অন্ন। তারপর আমার বর নিতে এলো, বাড়ি চলে গেলাম।